মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপ্রতিদং মায়া দেব পরিপূর্ণ তদাস্তমে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17 এপ্রিল 2025 এবং 3রা বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানের সময় সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং বুধের গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং মধ্যাহ্নের পর সময়কালের পর থেকে কিন্তু রবির গোচর লক্ষ্য করা যাবে। তো এর প্রভাবে এবং এর ফলে কিন্তু প্রত্যেকটা রাশির মানুষেরা এবং লগ্নের জাতক জাতিকারা কিছু না কিছুভাবে ভিন্নভাবে এর গঠন প্রাপ্তি করবেন এবং অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয় নির্ণীত করে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়, এই প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সমবেত করা রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধুরা, ভিডিওটির শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমে আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার বৃহস্পতিবার, আজকের পক্ষ কৃষ্ণ, আজকের তিথি চতুর্থী, নক্ষত্র অনুরাধা, আজকের কর্ম হচ্ছে বালক এবং আগামী সময়কালে কৌলব শুরু হবে। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো চলুন এবারে আমরা জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:14 সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা 6:47 আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 10:56 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 8:11 তো এবারে আমরা জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে। তো বর্তমান সময় সাপেক্ষে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 12:46 এবং 49 অবধি। দুঃসময় এবং দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:12 থেকে সকাল 11:03 এবং 40 অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার মার্ক ভিত্তি করে কিন্তু অতিবাহিত হবে আজকের সময়টি। পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তিদের প্রতি আপনাদের কিন্তু দায় দায়িত্ব যথাযথভাবে কিন্তু বজায় থাকবে। পাশাপাশি মধ্যাহ্নের পর সময়কাল থেকে কিন্তু কিছু কিছু কাজকর্ম পিতার দ্বারা সমর্পিত আপনাদেরকে কিন্তু পূরণ লাভ ঘটিয়ে কিন্তু চলতে হবে। এছাড়াও আপনারা নিম্নলিখিত অর্থাৎ আপনাদের গৃহে আগমনরত কোনো পারিবারিক গৃহে অতিথির কারণে আপনারা কিন্তু যথাযথভাবে কিন্তু বিশেষ কিছু পারিবারিক ঐশ্বর্য তথা বিশেষ কিছু স্বীকৃতি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনেরও বিশেষ কিছু পরিবর্তন আছে এর ক্ষেত্রে লক্ষ্য করতে পারেন। পাশাপাশি একে অপরের বিশ্বাস তথা ভরসা এবং একতা যথাযথ পরিমাণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বজায় থাকতে পারে। পাশাপাশি নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই মূল্যবান থাকছে। তবে কর্মজীবনের ন্যায় নীতি অনুসারে কিন্তু নানান রকম বিশেষ কিছু সমস্যা আজকের ক্ষেত্রে নতুন করে কিন্তু দেখা দিতে পারে। অতি অবশ্যই আপনারা প্রয়াস করবেন নিজেদের দায়বদ্ধতা তথা নিজেদের দায় দায়িত্ব সময় মতন পালন করে চলার। তাতেই কিন্তু আপনাদের সর্বতর দিক থেকে লাভ হবে এবং আপনারা সমস্ত দিক একসাথে কিন্তু আঁকড়ে ধরে চলতে পারবেন। সেক্ষেত্রে বজায় রেখেও কিন্তু
চলতে পারবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আয়ের এবং ব্যয়ের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, আয়ের দিকটা কিন্তু মধ্যমভাবে আজকের দিনে বিচরণ করবে, তবে ব্যয়ের ভাগটা সূর্যাস্তের পর সময়কাল থেকে অর্থাৎ সন্ধ্যের দিকে কিন্তু যথাযথভাবে ব্যয়ের ভাগটা দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা আর্থিক ঋণ আজকের ক্ষেত্রেও কিন্তু মিটে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। বিশেষত কেতুর এবং রাহুর অশুভ চলনের কারণে কিন্তু আপনারা পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারেন। অবশ্যই নিজেদের দায় দায়িত্ব ক্রিয়াকলাপের দ্বারা কিন্তু একতা এবং স্বনির্ভরতা থেকে চলবেন, পাশাপাশি কোনো রকম কোনো বিচ্যুত হওয়ার কিন্তু সম্ভাবনা এছাড়া কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সহায়তার বিশেষভাবে প্রয়োজন পড়তে পারে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সকল দিক একটু পরিধান করে চলবেন। পাশাপাশি গুরু শ্রদ্ধা, গুরু ভক্তি কিন্তু একতাই প্রয়োজন আজকের ক্ষেত্রে। পাশাপাশি বিশ্বাস হয়ে যথাযথ কিন্তু প্রয়োজন। সমাজ বিরোধিতা এবং ন্যায় নীতি সাপেক্ষে গুরুত্বপূর্ণ এবং চিন্তাধারা যথাযথভাবে প্রযোজ্য সর্বতর ক্ষেত্রে। তবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সচরাচর বিশেষ কিছু শুভ ফল তথা শুভ প্রভাব পরিদর্শন করবে না। পারিবারিক তথা সন্নিহিত পূর্বক প্রত্যেক বিদেহমান নিয়মাবলী তথা শারীরিক তথা প্রত্যেকটি দিকে বিশেষ কিছু শুভ ফলাফল কিন্তু পরিধান করবে না। এছাড়াও বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের দিকের বিশেষ কিছু পরিবর্তন আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। অতি সাধারণভাবে স্বাস্থ্যের সময়টা অতিবাহিত হবে। তবে চর্মরোগে আক্রান্ত রোগীরা আজকের ক্ষেত্রে কিন্তু ব্যথা তথা যন্ত্রণা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের সন্ধ্যার দিকে কিন্তু কোনো কিছু বিষয়কে ভিত্তি করে আপনাদের কিন্তু মানসিক চাপ তথা মানসিক চিন্তাধারা কিন্তু যথাযথভাবে দ্বিগুণভাবে বজায় থাকবে। সেক্ষেত্রে মানসিক চিন্তা দূরীভূত তথা বিতাড়িত করে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আপনাদের সন্তানরা খেলাধুলার মাধ্যমে কোথাও কিন্তু পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা যথার্থই লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন এবং সাবধানতা পরোক্ষ করে এবং মার্ক করে চলতে বিশেষ করে সহায়তা করবেন। এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে। অবশ্যই আপনারা সাবধানতা মার্ক করে পদক্ষেপ নেবেন, নচেত কিন্তু আর্থিক লক্ষ্যের সম্মুখীন হতে পারেন। এছাড়াও ভ্রমণের ক্ষেত্রে সময়টা প্রযোজ্য নয়। আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে ভ্রমণের কাজটি অব্যাহত তথা স্থগিত রাখুন। পরবর্তী সময় আপনারা ভ্রমণ প্রবৃত্তি কাজ দ্বারা কিন্তু সুসম্পন্ন করবেন। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সোনালী এবং গেরুয়া। শুভ রত্ন শ্বেত প্রবাল এবং চুনি। আপনাদের ক্ষেত্রে আজকের শুভ মুহূর্ত তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 8:38 থেকে সকাল 9:10 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:48 থেকে সকাল 11:42 তথা 45 অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, বৃষ লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক দিক থেকে তথা দাম্পত্য জীবন থেকে একাধিক দিক থেকে কিন্তু আপনারা কিছু কিছু সময় সুখবর পেলেও সন্ধ্যার দিকে কিন্তু নানান রকম জটিলতার মধ্যে আপনারা কিন্তু পারিবারিক তথা দাম্পত্য জীবনের দিক থেকে জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি প্রেম জীবনে আজকের দিনটি আপনার অত্যন্ত পরিমাণে বিশেষত উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার প্রয়াস করবেন। সম্পর্ক আপনাদের অনেকটা পরিমাণে গভীর হতে চলেছে বা হতে পারে আজকের দিনে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ নিন। এবং অবিবাহিত জাতক জাতিকাদের জন্য নতুন বিশেষত কোনো রকম কোনো পারিবারিক সদস্যদের দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। মনে রাখবেন যে সত্যিকারের সংযোগ সততা এবং সহানুভূতি থেকে বৃদ্ধি পায়, তাই দয়া এবং ধৈর্যের সাথে সময় কাটান। পারিবারিক মুহূর্তগুলি পারিবারিক জীবনে পরিবারের সকল সদস্যের সাথে একটু বিশেষত মানিয়ে গুছিয়ে চলার প্রয়াস করবেন। তো আজকের দিনে আপনাদের বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বৃষ লগ্ন অনুযায়ী পেশাগত ক্ষেত্রে
আজ আপনাদের অনেকটা পরিমাণ ভালোভাবে সময় কাটানোর দিন। কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা সময় আপনারা প্রবৃত্তিকে বিশ্বাস করুন, কারণ আপনার স্বজ্ঞাত প্রকৃতি আপনাকে উপকারী ফলাফলের দিকে পরিচালনা করতে পারে। অধ্যাবসায় এবং উৎসর্গ আপনার লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। সেক্ষেত্রে প্রয়াস করবেন প্রতিটা ক্ষেত্রে একতা এবং সুদৃঢ়তা এবং পরামর্শ অনুযায়ী আপনারা একটা পথ অনুসরণ করে এগানোর প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের ব্যবসাপাতির দিকটাকে বিশেষ লক্ষ্য নজর তথা রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজকের ক্ষেত্রে চলতে হবে। নচেত কিন্তু একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লসের সম্মুখীন হতে পারেন। অবশ্যই মনোযোগ দিয়ে নিজেদের কাজকর্মের দিকে চলবেন। এছাড়াও শিল্প জগতে অর্থাৎ আপনারা যারা বিশেষত নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন, সেই সকল প্রত্যেকটি জায়গায়ও কিন্তু আজকের দিনে একতা এবং একাগ্রতা এবং ধৈর্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন। সেক্ষেত্রে একদিনে কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না বন্ধুরা। তাই অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা তথা প্রয়াস চালিয়ে যান। অবশ্যই সাফল্য খুব তাড়াতাড়ি আপনারা প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথারীতি আপনাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষ সময়টা মূল্যবান ভাবে অতিবাহিত হবে। আপনারা যারা নিম্নভাগের শিক্ষার্থীরা রয়েছেন তথা উচ্চপদস্থ কোনো জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে সময়টা আনুবেক্ষণিক তথা আনুবেক্ষণিক অনুসারে আজকের সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান তথা গুরুত্বপূর্ণ। আজকের সময়টিকে আপনারা বিশেষত উপেক্ষা করে বিশেষ কিছু নাম প্রস্ফুটিত করতে পারবেন। শিক্ষাক্ষেত্র থেকে বিশেষ কিছু শিক্ষাও আজকের দিনে নতুনভাবে আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন। পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও একাধিক কিছু নতুন সুযোগ সুবিধাগুলিও কিন্তু একাধিক দিক থেকে আপনারা পাচ্ছেন। পাশাপাশি বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু মূল্যবান। আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে বলুন, বিশেষত পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু পারিবারিক সদস্যরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য প্রদান করতে পারে। পাশাপাশি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাদের বিশেষত কাছের কোনো মানুষের কারণে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। অবশ্যই আর্থিক বুঝে শুনে খরচাপাতি করবেন। একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে একতা বজায় রাখার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই মূল্যবান। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনারা বিশেষ কিছু পরিবর্তন অনুভব বা পরিবর্তন লাভ করতে পারবেন। পাশাপাশি পুরনো রোগে আক্রান্ত কিছু রোগীরা আজকের দিনে বিশেষত শুক্রের কিছু শুভ দৃষ্টির প্রভাবে সাময়িক কিছু নিরাময় পেতে পারেন। পাশাপাশি রক্তাল্পতা জনিত কোনো রকম কোনো সমস্যায় যদি জড়িয়ে রয়েছেন, আপনারা প্রয়াস করবেন দৈনন্দিন বিশেষত পুষ্টিগত খাবার তালিকায় রেখে এগিয়ে যাওয়ার, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং শারীরিক দিক থেকে প্রোটিনের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে মিটে যাবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির বয়স্করা কিন্তু কিছু কিছু সময় চোখের সমস্যায় সন্ধ্যার দিকে কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু রক্ষণাবেক্ষণ তথা লক্ষ্য রেখে চলার প্রয়াস করবেন। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে। লাভের পাশাপাশি কিন্তু বন্ধুরা লসের দিকটা থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অবশ্যই লটারি ফাটকার দিকে অর্থ খরচাপাতি তথা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল হবে। ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে। সেক্ষেত্রে কোনো রকম কোনো সাময়িক কাজকর্মের চাপের কারণে সেই ভ্রমণের কাজটি কিন্তু আপনারা বর্তমানের জন্য স্থগিত রাখবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 17। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে সবুজ। শুভ রত্ন হচ্ছে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8:48 থেকে সকাল 9:46 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল
11:48:43 থেকে দুপুর 12:40 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন আজকের দিনে দৈহিক সামাজিক কাজগুলি তথা কোনো রকম কোনো শুভ কাজগুলি আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা করবেন। নচেত এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না, নচেত কিন্তু প্রতিটা নিহত আপনারা বাধা বিপত্তি অতিক্রম করে চলবেন। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতিদিনে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা আংশিক পরিমাণে কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো কাজ, ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে মেনে শুনে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে। পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে। আজকের দিনে
আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন, তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য শুভযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনজীবী মানুষজন রয়েছেন, আইনজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6:48:53 থেকে সকাল 7:45:53 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:46 থেকে বিকেল 4:45 তথা 22 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন, তথা শুভ কাজও কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক। এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোনো ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলি আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রবলেমগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা কিন্তু লাঞ্ছনা তথা প্রতারণামূলক বিশেষ করে মুহূর্তে বিগত করতে চলেছেন বা বিরাজমান করতে চলেছেন। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ করবে বা অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে, তথা বিদেশে বাসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বা যদি আপনাদের আজকে যদি আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকের দিনে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে বা বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে আপনাদের। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তম ভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার
অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়, সেই অপেক্ষার কিন্তু এবার আবার আপনাদের ক্ষেত্রে অবসাদ ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ সান্নিধ্যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময় ভাবে কাটতে চলেছে। আপনারা সেই সকল দিক থেকে মোটা পরিমাণে বা মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন। অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য নজর জারি করে চলুন, অন্যথায় বিপদে কিন্তু পড়তে পারেন। আপনারা যারা অংশীদারি ব্যবসায় যুক্তরত রয়েছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবসার দিকে যদি পরনির্ভরশীল হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা এবং বেইমানির শিকার আজকের দিনে কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রত্যেকটি কাজ কর্ম নিজেরাই করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক বা অভিজিৎ শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল 7টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 45 মিনিট তথা 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে দুপুর 12টা বেজে 11 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 9 মিনিট তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল, সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে,
বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সময়ের মধ্যে কাজ বলি, আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন। প্রত্যেকটি কাজ, মানসিক সমস্যা দূর করতে পারবেন, যে কোনো মানসিক সমস্যা। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে হবে। তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, কোনো বড়সড় কোনো রকম অসুখ বেসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন। আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা, এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরখ করে এবং অবলম্বন করে চলুন। এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা 22 এবং 24। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা বেজে 36 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 38 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো প্রকার আজকের দিনে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6ষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা রাশি এবং কন্যা লগ্নের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বা প্রতিনিয়ত চলরত ছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকে আপনাদের ক্ষেত্রে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রেখে চলার ক্ষেত্রে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রতিনিয়ত সমস্যাগুলি চলছিল
বা চলছে আপনাদেরকে নিয়ে, বিশেষত সেই সকল প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠন রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, বিশেষ করে যারা অবিবাহিত জাতক-জাতিকারা রয়েছেন। যদি কর্মজীবনের আপনাদের ক্ষেত্রে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। এবং যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিক থেকে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে বিভিন্ন প্রকার শুভ কাজ সূচনা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের প্রত্যেকটি বাধা বিপত্তি শুভ কাজের ক্ষেত্রে দূরীভূত হয়ে যাবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি যদি সৎ পথে অগ্রগতি করে উঠতে পারেন, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। সেক্ষেত্রে আজকের দিনটি একটি বিশেষ মহত্বপূর্ণ সময়। আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ আপনারা করে উঠতে পারবেন এবং করে উঠতে কিন্তু সক্ষম হবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি প্রাপ্তি হবে না। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো রকম কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো যে সকল ক্ষেত্রে, বিশেষত সেই সকল দিক থেকে কিন্তু অর্থ অনেকটাই বাঁচিয়ে উঠতে পারবেন বা বাঁচাতে পারবেন আজকের দিনে, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে বিশেষ প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং সহযোগিতা করবে। আপনার আজকের দিনে কিন্তু তার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে তথা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু কাজে যুক্ত হতে চলেছেন যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা মুখে বিশাল লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এবং আপনাদের বিশেষত একটা উচ্চ পর্যায়ে বিরাজমান আগামী দিনে করতে চলেছে। এমন কাজে কিন্তু আপনারা আজকের দিনে যুক্ত হতে চলেছেন। এবং লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু রওনা হতে পারেন। তথা লটারি ফাটকার দিক থেকে কিন্তু কম বেশি করে হলেও সময়টা মোটামুটি ভাবে কাটবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সঙ্গে থাকছে। সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে অর্থ খরচাপাতি করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:48 তথা 38 সেকেন্ড থেকে সকাল 11:35 তথা 22 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 46 থেকে তথা রাত 8:10 তথা 45 সেকেন্ড অবধি।
তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন পারিপার্শ্বিক কোনো রকম কোনো কাজ তথা শুভ কাজ কোনো করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি করবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক, তথা আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে। নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম, বিশেষ করে ছোটখাটো অসুখকে, ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত বা ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে, তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নাচ গান, খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন, তাদের জন্য সময়টা
খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে, বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি বাড়াতে পারবেন। তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে, মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 23। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 8টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1:30টা বেজে 46 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলবেন। সেক্ষেত্রে এই সকল দিকে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক। আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে। পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধভাবে, তথা আজকে আপনাদের কিছু আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষভাবে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতে কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, একে অপরের পাশে থাকুন। দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিষয় নিয়ে বিবাদ লাগতে পারে নানা দিক থেকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন। তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা। তবে অংশীদারি ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন। শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন, তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে। এবারে যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে।
এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলের সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে। এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিততার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে। প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে, নয়তো জলের অভাবে কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে। অবশ্যই সতর্ক থাকুন, সময় মতো জল খান, পরিমাণ মতো খাবার দাবার খান, অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয় ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন, নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংহতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি। তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অন্য কারোর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আজকের দিনে। এছাড়াও বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর, সর্দি, কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে বা দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে। আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না, নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় সেটি বলবেন না। এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। অবশ্যই সতর্ক থাকুন, সজাগ থাকুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33 থেকে 37-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 48 মিনিট 47 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 50 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন, সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে, সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মজীবনে আপনারা অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যখান দিয়ে হতে পারে। যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। কোনো রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে
একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যা, বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন। নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে থাকে তাহলে হবে 14। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5:48:46 থেকে সকাল 8:45 তথা 35 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বেলা 12:36:48 থেকে বিকেল 2:35 তথা 48 অবধি। তো বন্ধুরা, আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান, এবং এই দুর্মুহূর্তটিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো প্রকার কাজ করুন, যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে। সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে
নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে। পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য। দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে। কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয়। তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না। অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন। সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন। অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে। অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয়। রবি এবং রাহুর বিশেষ শৈরী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে। অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজমান অবস্থায় অবস্থান করবে। আজকের ক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি, গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক। প্রায় সময় মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত করিয়ে তুলতে পারে। উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয়। আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে। পাশাপাশি বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যথাযথ সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে। অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয় ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে। ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে। লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি আবশ্যক। সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য। এছাড়াও বন্ধুরা, অস্বাভাবিক কৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন। তো বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 29। শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর। শুভ রং সবুজ। শুভ রত্ন পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 2:38 থেকে দুপুর 3:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:41 থেকে রাত্রি 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব। থাকবে বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে।
মনোগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় হিসেবে কিন্তু প্রচলিত লাভ করবে। প্রত্যেক সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা, পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক। আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। চলরত জীবনের ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা যথার্থ আপনারা অপমানজনিত মুহূর্তের শিকার হতে পারেন। অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে, তবে হুড়োহুড়ি করে নেওয়া সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে। আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুরভাবে অতিবাহিত হওয়া কাম্য। যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে। পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে। মধ্যাহ্নের পর সাময়িক অর্থ বিনিয়োগ কিন্তু পুনরায় আবার পূর্তে হতে পারে। শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন। পাশাপাশি পেশাদারি কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরম সীমায় কিন্তু বিরাজমান থাকছে। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অবধি বজায় থাকা তথা সীমিত ভাবে বজায় থাকবে। তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য। চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে। পাশাপাশি বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন। অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত। উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে থাকবে, তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে। এছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয়। মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার অগ্রভাগে। বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে। অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্মনিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী। লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থ প্রাপ্তি কাম্য। পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান। সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে প্রযোজ্য। আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 23। শুভ দিক হচ্ছে ঈশান কোণ। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কোহিনূর। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:24 থেকে দুপুর 1:10 তথা 43 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:12 থেকে সকাল 11:45 তথা 43 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের বর্তমান আজকের সময়টা কিরকম কি ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে স্বয়ং সূর্যের অলৌকিক গোচর, থাকছে মধ্যাহ্নের পর রাহু এবং কেতুর অশুভ চলন। সেক্ষেত্রে বন্ধুরা কিছু কিছু বিষয় আপনাদের বিশেষ শুভ ফলাফল প্রাপ্তি ঘটলেও বিশেষ কিছু বিষয় আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যথাযথভাবে।
সাথে থাকছে শুক্রের অলৌকিক গোচর, পারিবারিক সন্নিহিত আজ আপনাদের জীবন অনুযায়ী কিন্তু নানান রকম আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। প্রচলিত জ্ঞান এবং সমাজভিত্তিক প্রযোজনা যথাযথ প্রয়োজন পারিবারিক সন্নিহিত জীবন চর্চায়। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি আপনাদের দায় দায়িত্ব তথা স্বীকৃতি যথাযথভাবে বজায় থাকবে। পাশাপাশি পূর্বের কিছু ঘটনা তথা ঘটমান সমস্যা নিয়ে আপনার পিতা মাতা তথা আপনাদের মধ্যে কিন্তু বিবাদ লাগার যথাযথ কিন্তু সম্ভাবনা সূর্যাস্তের পর একান্তই লক্ষণীয়। কোনো কিছু কাজকর্ম আজকের ক্ষেত্রে অবহেলিত করে চলা যথাযথ পারিবারিক সন্নিহিত পরিচর্যায় শুভ ফল তথা শুভ দৃষ্টি প্রদান করবে না। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তবে সেক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। তবে উভয় ক্ষেত্রেই যথাযথভাবে যত্নশীল এবং বিশ্বাস একান্তই প্রয়োজন পড়বে তথা নজরে আসবে। নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা প্রযোজ্য নয়, অবশ্যই আপনারা সংযত হয়ে চলুন। কর্মজীবন অনুসারে সময়টা অতি সাধারণভাবে আজকের ক্ষেত্রে অতিবাহিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষত সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তনের দ্বারা বিশেষ কিছু দায়িত্বভার সময় মতো পালন করে চলতে পারবেন তথা মধ্যাহ্নের পর কিছু কিছু দায়িত্ব আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু দিতে পারেন। পাশাপাশি বিশেষ কিছু পদেও আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। ব্যবসা ভিত্তিক কার্যকারিতা এত দ্বারা মধ্যম লাভের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ অনুসরণ তথা যাচাই করে শিল্প জগতে কিন্তু প্রয়াসমান প্রচেষ্টা তথা অলৌকিক প্রতিভার ভিত্তিতে নতুন কিছু করে তুলতে পারেন। পাশাপাশি সূর্যের অলৌকিক গোচরের প্রভাবে নতুন ব্যবসা এবং বিজনেসেও কিন্তু লগ্নি করে উঠতে পারেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা প্রযোজিত হবে। তবে আজকের ক্ষেত্রে যদি আপনাদের ব্যয়ের ভাগের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, ব্যয়ের ভাগটা যথাযথভাবে কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অবশ্যই প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অবলম্বন করে চলার। শিক্ষাগত পরিচর্যা যথাযথভাবে শুক্রের অলৌকিক গোচর দ্বারা শোভাশ্রিত লাভ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ বিভাগের শিক্ষার্থীরা বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই পেতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের থেকে অভিযোগ আনতে দেখা দিতে পারে। অবশ্যই প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদ্যমান ন্যায়নীতি অনুসারে সমাজভিত্তিক অনুশাসন এত দ্বারা নিজ দ্বারা সৃষ্টি নিয়মকে ভঙ্গন করতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে স্বাস্থ্যগত দিকটি। গৃহের বয়স্করা যথাযথভাবে নানান রকমের জটিলতার মধ্য দিয়ে গেলেও সন্ধ্যার দিকে আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে, সেক্ষেত্রে সমস্যা মিটে যাবে। সন্তানরা সমাজের কিছু লোকজনদের কারণে কিন্তু বন্ধুরা ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই চোখে চোখে রাখবেন মানসিক চিন্তা। পাশাপাশি আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু দূরীভূত বজায় রেখে চলবেন। আজ আপনাদের বিশেষত লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি হতে পারে বন্ধুরা। অবশ্যই সাবধানতা মার্ক করে পদক্ষেপ নেবেন। সন্নিহিত পূর্বক সমান্তরাল প্রযোজনা এবং চিন্তাধারা সুখ শান্তি সমৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুভ ফল প্রদান করবেন। এছাড়াও ভ্রমণ বৃত্তান্ত তথা ভ্রমণমূলক কাজ তথা ক্রিয়াকলাপ আজকের ক্ষেত্রে কিন্তু সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 13 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে গেরুয়া তথা নীল। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং হীরা। আজকের দিনে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 5টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।